হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো পালক পনির। তো চলো কীভাবে আমি এটা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি পালং শাকটা হালকা একটু ফুটিয়ে নেব। এরকম জলে আমি হালকা একটু লবণ দিয়ে পালং শাকগুলি আমি দিয়ে দিলাম। দিয়ে পালং শাকটা ভালোভাবে আমি ফুটিয়ে নিলাম, নিয়ে তারপর ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে দেব যাতে পালং শাকের কালারটা খুব সুন্দর আসে। তারপর মিক্সারে পালং শাকটা দিয়ে ধনেপাতা, তারপরে দুটো মরিচ দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি ক্যামেরাটা অন না করেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম বাটার, আর তারপর টমেটো, রসুন, পেঁয়াজ, কয়েকটা কাজু বাদাম আর ছিল দুটো শুকনো মরিচ। এগুলো ভালোভাবে বাটারে আমি টেলে তারপর মিক্স করে নেব, দেখতেই পাচ্ছ হালকা একটু জল দিয়ে। তারপর কড়াইতে দিয়ে দেব বাটার দিয়ে আমি পনিরটা হালকা একটু ভাজবো। তো পনিরটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ আর হলুদটা দিয়ে দেব, দিয়ে আমি পনিরটা খুব সুন্দরভাবে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ তো পনিরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি দিয়ে দেব সরষের তেল, আর তেলটা এত একটা দেওয়ার প্রয়োজন নেই, আমি বেশিও দিইনি আবার কমও দিইনি। তো সোমবারে দিয়ে দেব দুটো এলাচ আর দারচিনি, আর স্টার মশলা আমি দু টুকরো করে নিয়েছি ছোট ছোট, এটাই দিয়ে দেব। দিয়ে তারপর দেব জিরা, এটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আমি আদা কুচি কুচি করে রেখেছি, এই আদাটাই দিয়ে দেব। আর আদাটা দিয়ে তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেব যে আমি টমেটো পেস্টটা করে রেখেছি পেঁয়াজ দিয়ে, সেটাই দিয়ে দেব। এটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ঢেকে ঢেকে, যাতে এটা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে দেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এখন মশলাগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব। তো মশলাতে ইউজ করব লবণ তো থাকবেই, তারপর থাকবে ধনে গুঁড়ো, হালকা একটু জিরে গুঁড়ো, তারপর হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেব কাশ্মীরি লাল মির্চ, এটা কালারের জন্য, এটা এত একটা ঝাল হয় না। তো এটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প একটু, বেশি না, অল্প একটু কাসুরি মেথি। আবারও ভালোভাবে এটা মিশিয়ে মশলার সাথে ভালোভাবে তারপর দিয়ে দেব জল, আর জলের পরিমাণটা অল্প একটুই হতে হবে, বেশি জলের কোনো প্রয়োজন নেই। আর মশলাটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। তারপর দিয়ে দেব যে আমি পালং শাকটা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঢেকে ঢেকে করতে হবে যতক্ষণ না এটা থেকে এভাবে তেলটা ছেড়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ যে ফুটছে, মানে তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দেব পনির, আর পনিরটা দিয়ে বেশি মানে আস্তে আস্তে লাড়তে হবে, না হয় পনিরগুলো ভেঙে যেতে পারে। তো এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তো আমাদের পনির পুরো রেডি। সত্যি বলছি রেসিপিটা খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলবে না। তো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।